ছোট ছোট কচি অংশ বেরোবে, সেটিকে প্রুন করে দেবেন একটু উঠতেই। যেরকম এখানে দেখতে পাচ্ছেন, একটু উঠতেই যদি আমি এখান থেকে প্রুন করে দিই, তাহলে আর নতুন কলি হবে না বা কুড়ি হবে না। এই যে নতুন কুড়ি হচ্ছে, আমি যদি এই জায়গাটা প্রুন করে দিই, তাহলে এর আয়তন বা সাইজটি বাড়বে, অর্থাৎ এ স্যাক্রিফাইস করবে। যদি মার্কেটে বা ছোট ছোট চারা হিসাবে কিনে আনেন, 10 টাকা 5 টাকা নেবে আপনার কাছ থেকে। শীতের একদম প্রাক শুরুর সময় নিয়ে আসবেন, অক্টোবরের শেষ সময়ের দিকে নিয়ে আসবেন, প্রায় নভেম্বরের শুরু সময় নিয়ে আসবেন, আর দেরি করবেন না। এনে সেটিকে আপনি কয়েকদিন। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শীতকালীন একটি ফুল গাছের পরিচর্যার সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। এই শীতে বিশেষ করে সেরকম সময় পাইনি গাছের পরিচর্যার জন্য, অন্যান্য কাজে এত ব্যস্ত ছিলাম, তাই ডালিয়া লাগিয়ে সম্পূর্ণ আনন্দ উপলব্ধি করতে পারিনি। তথাপিও এই শীতটি আমি জানি অনেক গার্ডেনারের খুব ভালো কেটেছে, যারা ডালিয়া গাছ লাগিয়েছেন, ভালো ভালো বড় বড় ডালিয়ার আনন্দ উপভোগ করেছেন। কিন্তু যারা বিগনার, যারা জানেন না ডালিয়া গাছ কিভাবে পরিচর্যা করতে হয়, বা অল্প পরিচর্যা কিভাবে গাছ থেকে আপনি অধিক ফুল পেতে পারেন, বা একটি ফুলকে আপনি কি করে বড় করতে পারেন সব ফুল না নিয়ে, বা আপনি চাইলে অনেক ফুল করতে পারেন কিন্তু সাইজে ছোট কিন্তু অনেক ফুল হবে, এবং আপনি চাইলে এই গাছকে অর্থাৎ ডালিয়া গাছ থেকে ফুল প্রাপ্তির সময় প্রায় এপ্রিলের কাছাকাছি পর্যন্ত নিতে পারেন। কিভাবে, এই সব কিছু জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে অনুরোধ রাখি, আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন বাটনটি অতি অবশ্যই প্রেস করুন, এবং সঙ্গে আপনারা যখনই আমরা ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেটি নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে যদি আপনারা বেল আইকনটি প্রেস করে থাকেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে শেষে একটি লাইক দিয়ে দেবেন অতি অবশ্যই। অনেক পরিশ্রম করে ভিডিওটি তৈরি করি বন্ধুরা। চলুন শুরু করি আজকের ভিডিও। এটি দেখছেন আপনারা ডালিয়া গাছ, দেখুন কত সুন্দর ডালিয়ার ফুল। শীতকালে আমি এই শীতে একটি লাগিয়েছি, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই আপনি একটি কেন, প্রচুর পরিমাণে ডালিয়া গাছ লাগান। শীতের সময় সবচেয়ে আনন্দদায়ক ফুলের মধ্যে অল্প পরিচর্যায় অধিক আনন্দ দেবে আপনাকে এই ডালিয়া ফুল। কিভাবে, শুরু থেকে বলি। আপনি ডালিয়া গাছ যদি মার্কেটে বা ছোট ছোট চারা হিসাবে কিনে আনেন, 10 টাকা 5 টাকা নেবে আপনার কাছ থেকে। শীতের একদম প্রাক শুরুর সময় নিয়ে আসবেন, অক্টোবরের শেষ সময়ের দিকে নিয়ে আসবেন, প্রায় নভেম্বরের শুরু সময় নিয়ে আসবেন, আর দেরি করবেন না। এনে সেটিকে আপনি কয়েকদিন, 2 থেকে 3 দিন আপনি রেখে দেবেন, তাকে সেমিসেড এরিয়ায় মাঝে মাঝে জলে ছিটা দেবেন, মাটিতে যাতে ভেজা থাকে সেটি খেয়াল করবেন। যখন আপনার সারাউন্ডিং বাগানের অ্যাটমসফিয়ারের সঙ্গে গাছটি সাযুজ্য বজায় করে নেবে, তখন তাকে রিপটিং করবেন। কিভাবে, এটি প্রথমে আপনি ছোট টবের মধ্যে একে রোপণ করবেন। ছোট টবের মধ্যে আপনি সয়েল প্রিপারেশন বলে নিই, প্রথমে গার্ডেন সয়েল নেবেন, তার সঙ্গে গোবর সার মেশাবেন এবং বালি মেশাবেন। ভালো করে মাটি প্রিপারেশন করে প্রায় একবেলা অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা সানলাইটের মধ্যে সেই মাটিটিকে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে শুকিয়ে নেবেন, যাতে তার মধ্যে থেকে ভাইরাসগুলো সরে যায়। এবার চাইলে একটু স্যাপের গুঁড়ো বা ব্যাবিস্টিনের গুঁড়ো ভালো করে ছিটিয়ে নিয়ে অল্প পরিমাণে মাটিটিকে মিশ্রণ করে, তারপর আপনার মাটি প্রিপারেশন হয়ে গেল। এবার আপনি একটা ওয়েল ড্রেনেজ টব নেবেন, মাটির হতে পারে বা প্লাস্টিকের হতে পারে, কিন্তু মাটিকে আমি বেশি প্রিফার করি, তাহলে আপনার গাছে এই যে সুন্দর বিকাশটা শিকড়ের হবে তার জন্য। এবার আপনি ওইভাবে সয়েল প্রিপারেশন করে নেওয়ার পর এটাকে রোপণ করবেন ছোট্টভাবে, সেন্টারে রেখে জাস্ট চারিদিক দিয়ে সয়েল দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনি একে ডাইরেক্ট সানলাইটে দেবেন না, প্রথমে 3 থেকে 4 দিন সেমি সানলাইট বা যেখানে একটু শেডি এরিয়া সেই জায়গায় রেখে দেবেন। তারপর 1 সপ্তাহ যাওয়ার পর জলের দিকে খেয়াল রাখবে, মাটির দিকে, মাটি যাতে শুকিয়ে না যায়। যখনই শুকাবে মাটির মধ্যে জল দেবেন, ডাইরেক্ট জল, শুধু জল আর কিছু না। তারপর এটি যখন ধীরে ধীরে 1 সপ্তাহ অতিক্রান্ত হবে, তখন আপনি ডাইরেক্ট সানলাইটে রেখে দেবেন। আর সমগ্র শীতকালে আপনার কাজ কেবল অল্প, রোপণের সময় পারলে ডিএপির দানা দেবেন। ধরুন আপনার টব যদি 5 ফুটের হয় বা 5 ইঞ্চির হয়, তাহলে আপনি 5টি ডিএপির দানা দিয়ে দেবেন মাটিতে মিশ্রণ করার সময়। যখন আপনি এটাকে রোপণ করছেন অ্যাট দ্যাট মোমেন্ট শুধু দিয়ে দেবেন, তারপরে জল দিয়ে দেবেন, যেরকম করে রোপণের পর জল দেওয়া হয়, ব্যাস, আর কিছু করতে হবে না। এবার আপনি চাইলে প্রতি 15 দিন অন্তর অন্তর সর্ষের খোল ভালো করে ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার কি করে দিতে হয় আমার চ্যানেলে গেলে আপনারা দেখে নেবেন। এবার গাছ যখন একটু সতেজ হবে
আপনি প্রাত্যহিক জল দেবেন, দেখবেন মাটি যাতে শুকিয়ে না থাকে, ড্রাই না থাকে। এবার আপনি একটা ট্র্যাকশন দেবেন প্রথম থেকেই গাছের মধ্যে। আপনি বড় থেকে বড় ট্র্যাকশন দিলে খুব ভালো, বা যতটুকু আয়তনে রাখতে চান ততটুকু ট্র্যাকশন একটা দেবেন, মাটিতে ঢুকিয়ে দিয়ে ট্র্যাকশন তৈরি করবেন। তারপরে আপনি পাতার মধ্যে এনপিকে স্প্রে করবেন 19-19-19, সেটি স্প্রেয়ার বোতলে গুলে আপনি ভালোভাবে স্প্রে করে দেবেন। আপনার পাতার সাইজ বাড়বে, আপনার ফুল বড় হবে, এবং যদি আপনি একটি ফুলে সম্পূর্ণ গাছ ভরাতে চান, অর্থাৎ কোনো আর কুড়ি রাখতে চান না, তাহলে যখনই সাইড বাই সাইড থেকে এই নতুন এরকম ছোট ছোট কচি অংশ বেরোবে, সেটিকে প্রুন করে দেবেন একটু উঠতেই। যেরকম এখানে দেখতে পাচ্ছেন, একটু উঠতেই যদি আমি এখান থেকে প্রুন করে দিই, তাহলে আর নতুন কলি হবে না বা কুড়ি হবে না। এই যে নতুন কুড়ি হচ্ছে, আমি যদি এই জায়গাটা প্রুন করে দিই, তাহলে এর আয়তন বা সাইজটি বাড়বে, অর্থাৎ এ স্যাক্রিফাইস করবে তবে এ বাড়বে। এইভাবে আপনার সবকটা কুড়ি যদি স্যাক্রিফাইস আপনি করতে পারেন, তবে একটি গাছে একটি ডালিয়া হবে এবং বড় আকৃতির হবে, পুরো ফুটবলের মতো, আপনি যেরকম চান। চাইলে এর মধ্যে আপনি একটি সার আমি দেখিয়েছি, যেটি লিপসা চ্যালেঞ্জ গোল্ড বলে সাদা সার, সেটিও আপনি দিতে পারেন। আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন সেই সারটি। এবার আপনি মাঝে মাঝে প্রায় এক সপ্তাহ অন্তর অন্তর একটু নিম তেল স্প্রে করবেন। কেন, সেটির কারণ বলি। পাতার অপোজিট সেকশানে দেখুন, আপনারা আশা করি দেখতে পারবেন, এই দেখুন সাদা সাদা চক্রাকারে পোকা আসবে। এই দেখুন এই বড় পাতাতেও আসছে। এইভাবে পোকা এসে আপনার গাছের কুড়ির ক্ষতি করবে। এই দেখুন ব্যাক সাইডে পোকা, সঙ্গে মশারও অবস্থান দেখতে পাচ্ছেন। এগুলো আপনার গাছের কুড়ি এবং গাছের ক্ষতি করবে অনবরত। প্রাথমিক পর্যায়ে আপনি যদি নিম তেল স্প্রে করতে থাকেন 2 থেকে 3 বার সপ্তাহে, তাহলে আপনার আর এই পোকা রিমুভ হয়ে যাবে। আদারওয়াইজ যদি পোকা বেড়ে যায়, তখন আপনাকে প্রুনার দিয়ে সেই পাতার অংশটিকে কেটে দিতে হবে, কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে। গাছকে পরিষ্কার রাখবেন, এবং এইভাবে আপনি গাছের যদি পরিচর্যা করেন, এবং ট্রাকশন অতি অবশ্যই দেখবেন দিতে হবে। ডালিয়া গাছ তার ফুলে তখনই ফুল দেবে এবং বড় ফুল দেবে যখন তার ট্রাকশন পরিপক্ক হবে এবং সলিড হবে। এটি সর্বদা মনে রাখবেন। এই উপায়গুলো অবলম্বন করলে আপনারা নিজের বাড়িতে নিজের গাছে একটি ডালিয়াই কিন্তু ফুটবলের মতন করতে পারবেন। আর আদারওয়াইজ আপনি চাইলে অনেক কটা, যে কটা কুড়ি বেরোচ্ছে, আপনি প্রত্যেকটার জন্য ছোট ছোট সাইজের কিন্তু অনেক কটা ফুলের আনন্দ উপভোগ করতে পারবেন। এবার বলি আপনাদেরকে, প্রায় এপ্রিল পর্যন্ত এই গাছকে স্টে করানোর উপায় কী। গাছ এটি শীতকালীন গাছ, আপনারাও জানেন, আমিও জানি। গাছ একটা অ্যাটমসফিয়ার চায়। গাছ সবসময় অনুভব করে আমি কোন অ্যাটমসফিয়ারে আছি। যদি সে দেখে যে তার শীতকালীন অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেছে, তখন সে আস্তে আস্তে নিজেকে নিস্তেজ করে মৃত্যুপ্রায় করে দেবে। এবার প্রাত্যহিক আপনি যদি 2-3 বার করে রোদের মধ্যে বা সন্ধেবেলা এনি টাইম আপনি গাছে জলে স্প্রে দিতে পারেন, গাছ অনুভব করবে কি আমি ঠান্ডা অবস্থানের মধ্যে রয়েছি, অর্থাৎ এখনও অ্যাটমসফিয়ার শীতের আছে। সে নিজেকে সার্ভাইভ করিয়ে যাবে যতক্ষণ পারবে। এরভাবে আপনি যত দিন পর্যন্ত স্টে করাতে পারবেন, সেটি আপনার নিজের এখতিয়ারের উপরে। গাছ করতে করতে আপনি শিখে যাবেন। যারা পোক্ত হয়ে যায় গাছ করতে করতে, তারা এটা বুঝে যাবে ব্যাপারটা। আশা করি আজকে ডালিয়া গাছের ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ডালিয়ার পরিচর্যা জানতে পারবেন। শীতে আমি বিশেষ করতে পারিনি, একটিই করেছি। আমি আপনাদেরকে এই জন্যে বলছি, যাতে নেক্সট টাইম শীতে তো আপনারা করবেন, সেই সময়ের জন্য যাতে আপনাদের প্রিপারেশন একদম পোক্ত থাকে। তাই জন্যে আজকের এই ডালিয়া গাছেই ফুল ফুটেছে এবং 2-1 দিন ধরেই ফুটে আছে, আরও কুড়িয়ে এসছে। তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে তারা উপকৃত হয়। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ এখানেই রাখছি বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিও শেষে একটি লাইক দেবেন, এবং যদি কমেন্ট বা কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার। আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার।